আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন ওসসালাতু আসসালামু আলা রসুলহিল করিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়াতে সৃষ্টি করেছেন। আমি আল্লাহকে ভালোবেসে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের মন মতো চলি নাকি নিজের মন মতো চলি, এই পরীক্ষা নেওয়ার জন্যই আমাদেরকে আল্লাহ পাক যে সৃষ্টি করেছেন সেটা বলেছেন এই আয়াতের ভিতরে। আল্লাহ দি খলাকল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আল্লাহ দি যিনি খলাকল মাউতা ওয়াল হায়াতা, হায়াত মাউত সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, পরীক্ষা নেওয়ার জন্য, তোমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য। আচ্ছা, পৃথিবীতে যত মানুষ বিদ্যমান আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, সকল মানুষ এর আদি ধর্ম ইসলাম। কারণ সকল মানুষ আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান, সকল মানুষের আদি পিতা হলো আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম। কারণ পৃথিবীতে সর্বপ্রথম আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, সর্বপ্রথম নবী আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, সর্বপ্রথম মুসলিম আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম। তো আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের ধর্মের নাম ছিল ইসলাম। কিন্তু এতগুলো ধর্ম হলো কিভাবে? এতগুলো ধর্ম হলো এইভাবে, মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো না চলে, নিজেদের মন মতো চলতেছে। নিজেদের মন মতো চলে 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 নিজেরাই নিজেদের মন গড়াভাবে হাজার হাজার ধর্ম সৃষ্টি করেছে। তো আমাদেরকে আবার সঠিক পথে ফিরিয়ে আনার জন্য যুগে যুগে নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। এখন নবীগণ তো এখন নেই। এখন তাহার অনুপস্থিতিতে নবীদের দায়িত্বটা পালন করতেছেন হক্কানি উলামা একরাম, কওমি মাদ্রাসার হক্কানি উলামা একরাম। তো নবীদের কথাও অনেকে মান্য করেনি, হক্কানি উলামা একরামদের কথাও তো অনেকে মান্য করে না এখন। তো দাওয়াত দেওয়া তো হক্কানি উলামা একরামদের দায়িত্ব, আর কবুল করা হলো জনগণের দায়িত্ব। যে ব্যক্তি নিজের ভালাই নিজে চায় না, আল্লাহ পাকও তার ভালাই চান না। আল্লাহ পাক দুইটি পক্ষ দিয়েছেন, শয়তানকে সৃষ্টি করেছেনও আল্লাহ তাআলা এবং মানুষকে সৃষ্টি করেছেনও আল্লাহ তাআলা। শয়তানকে সৃষ্টি করেছেন এই জন্য, দাজ্জালকে সৃষ্টি করেছেন এই জন্য, আমাদেরকে পরীক্ষা করার জন্য যে আমি আল্লাহর পক্ষে চলি নাকি শয়তানের পক্ষে চলি। কোনটা সঠিক কোনটা বেঠিক এটা আপনার বিবেকের কাছে জিজ্ঞেস করলেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন। এখন মুসলমানদের ভিতরে আল্লাহ রসুল বলছেন, আমার পূর্ববর্তী নবীদের উম্মতের ভিতরে ৭২টি ধর্ম হয়েছে, কিন্তু আমার উম্মতের ভিতরে ৭৩টি ধর্ম হয়ে যাবে। এখন ৭৩টি ধর্ম হবে কিভাবে? মন গড়াভাবে চলার কারণে, আল্লাহর মন মতো না চলার কারণে এবং নিজেদের মন গড়াভাবে চলার কারণেই এই ৭২টি ধর্ম হবে। এর মাত্র ৭৩টি ধর্ম হবে, এর মাত্র একটি মাত্র জান্নাতে যাবে, বাকি সব জাহান্নামে যাবে। তো একটি মাত্র ধর্ম জান্নাতে যাবে আর বাকিগুলো সব জাহান্নামে যাবে। কেন? তারা মন গড়াভাবে চলে, আল্লাহর মন মতো চলে না, নিজের মন মতো চলে। মন মতো চলা কি বেদাত বলে, মন মতো ধর্ম বানা কি, ধর্মের কাজ নিজেদের মন মতো করে বানানো কি বলে, নিজেরা ধর্মের কাজ নিজেরা আবিষ্কার করা কি বেদাত বলে। এখন মুসলিমদের ভিতরে যেই ইদানিং কিছু বেদাত ঢুকেছে সেগুলো বলে দিচ্ছি। এখন ১ নম্বরে
জায়নামাজের দোয়া পড়া, এটা মানুষে আবিষ্কার করেছে, এটি একটি বেদাত। ইন্নি ওয়াজ্জাহাতু এরকম একটা দোয়া পড়ে, অথচ কোরআন হাদিসে এর কোনো প্রমাণ নেই। 2 নম্বরে অর্থ না বুঝে নিয়ত করা, এটা একটা বেদাত। 3 নম্বর তারাফির 2 রাকাত পরে জামাতের সাথে জাগর দিয়ে দুরূদ শরীফ পড়ে। হ্যাঁ, এই জাগর দিয়ে সকলে মিলে পড়ার যে রসম তৈরি করেছে, না পারলে হবে না, পড়তেই হবে। না পারলে অন্যকে ডাক লয়, এইটা একটা বেদাত। অর্থাৎ 2 রাকাত পরে আপনি যা কিছু করার করতে পারেন, কিন্তু এইটাকে পড়তেই হবে, না পারলে হবে না, সেটা বেদাত। মনে করেন দুরূদ শরীফ পড়া তো ভালো, কিন্তু এ, আপনি যদি আলহামদু সূরা যেই সময় পড়তে হয় ওই সময় যদি আপনি দুরূদ শরীফ পড়েন, এ এত ভালো না, এইটারে বলে বেদাত। যাই হোক, তাইন করে নেওয়া, নির্ধারণ করে নেওয়া এটা বেদাত। যাই হোক, 4 নম্বরে 4 রাকাত তারাবির পরে সুবহানাকা জুল মুলকে এরকম একটা দোয়া পড়ে, এটা একটা বানানো ছানানো দোয়া, এটা একটা বেদাত। এটা পরে এইটাকে পড়া বাধ্যতামূলক মনে করা, এটা বেদাত। 5 নম্বরে ইয়া মুজিরু নামে তারাবির পরে মোনাজাতের মধ্যে এরকম একটা মোনাজাত দেয়, এইটা পড়াকে বাধ্যতামূলক মনে করা, এটাও বেদাত। এটা বানানো ছানানো এই মোনাজাত, বাধ্যতামূলক মনে করা বেদাত। 6 নম্বরে ইয়া নবী সালাম আলাইকুম নাকি সালাম আলাইকা, এইটা বলে এই বানানো ছানানো দুরূদ শরীফ, যেটা কোরআন হাদিসের কোথাও নাই। সাহাবা কেরামরা যে রসুল অনুপস্থিত থাকা অবস্থায় ইয়া নবী সালাম আলাইকুম বললে যে দাঁড়িয়ে গেছে, এই রকমের প্রচলন কোথাও সাহাবা কেরাম ছিল, তাদের ভিতরে ছিল না। এইটা একটা বানানো ছানানো শব্দ। ইয়া নবী এই শব্দটাই বিয়াদবিমূলক শব্দ। হুজুর, এই শব্দটাই এটা বেয়াদবি। বরঞ্চ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করেছেন আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাবিয়্যু, এই রকমের বলে সম্বোধন করেছেন। যাই হোক, এই ইয়া নবী সালাম আলাইকুম এইটা বলা বেদাত। 7 নম্বরে দুয়ার বিনিময়ে খানা খাওয়া, দুয়ার বিনিময়ে মাইট্টাল খাওয়া, দুয়ার বিনিময়ে জাফত খাওয়া, এটা একটা বেদাত। দুয়ার বিনিময় ছাড়া গরিবদেরকে খাওয়ান, এটা ভালো। আপনাকে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ পাক আপনাকে শান্তিতে রাখুন। এখন আপনার বাসায় যদি খানা খাইতে যাই, ওই দোয়া করছি এই জন্য, যারা দোয়া করে নাই তাদেরকে খাওয়াইলেন না, এটা একটা বেদাত আর কি। আচ্ছা, যাই হোক, 8 নম্বরে কোরআন খতম করে টাকা নেয়া, এইটা একটা বেদাত। কোরআন খতম করে টাকা নেয়া, এটা একটা বেদাত। 9 নম্বরে তাহাজ্জুদের 8 রাকাত নামাজকে তারাবি বলে চালিয়ে দেয়া, এটা একটা বেদাত, কঠিন বেদাত। তাহাজ্জুদের 8 রাকাত নামাজকে তারাবি বলে চালিয়ে দেয়া, এটা একটা বেদাত। 10 নম্বরে হানাফি মাযহাবের হয়েও সূরা ফাতিহার পরে আমিন বলে জাগর দেওয়া, জোরে আমিন বলে জাগর দেওয়া,
নামাজের ভিতরে, এটা একটা বেদাত। 11 নম্বরে রুকুতে যাইবার সময় ও উঠার সময় হাত তুলা, এটা একটা বেদাত। 12 নম্বরে পুরুষরা বুকের উপর হাত বাঁধা, এটা একটা বেদাত। পুরুষরা বুকের উপরে হাত বাঁধা, এটা একটা বেদাত। বুকের উপরে হাত বাঁধবে মহিলারা। জি। 13 নম্বরে অন্যের পায়ের সাথে পা ঠেকিয়ে চেগিয়ে বসা, এটা একটা বেদাত। ও অন্যের পায়ের সাথে পা ঠেকিয়ে চেগিয়ে দাঁড়ানো নামাজের সময়, এটা একটা বেদাত। 14 নম্বরে হলো কুখ্যাত খ্রিস্টান কাফির ইংরেজ প্রধানমন্ত্রী, ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড ওয়ারেন হেস্টিংয়ের প্রতিষ্ঠিত স্কুল কলেজ আলিয়াতে পড়া শর্তবিহীন নিঃশর্তভাবে এটা আলিয়াতে পড়া সবের কাজ মনে করা, এইটা একটা গুনাহ। আর আলিয়াতে তো ছবিওয়ালা বই পড়ায়, যেখানে ছবি তোলাই হারাম সেখানে মাদ্রাসায় পড়ায় ছবিওয়ালা বই, এবং সেখানে পড়ায় আলিয়াতে 6ষ্ঠ শ্রেণীতে পড়ায় আমরা মানুষরা বলে বান্দর থেকে হইছি, আস্তাগফিরুল্লাহ। এটা বিশ্বাস করিলে সাথে সাথে কাফের হয়ে যেতে হবে। এই জন্য আলিয়াতে পড়া সবে কাজ মনে করাকে, আলিয়াতে পড়া তো গুনার কাজকে সবের কাজ মনে করাকে তো মারাত্মক সর্বনাশ হয়ে যাবে। হালালকে হারাম বিশ্বাস করাকে, হারামকে হালাল বিশ্বাস করাকে হালালকে হারাম বিশ্বাস করলে সে ঈমান হারিয়ে কাফের হয়ে যায়। কোরআনে বর্ণিত হালালকে হারাম বিশ্বাস করলে, হারামকে হালাল বিশ্বাস করলে তার ঈমান থাকে না, সে কাফের হয়ে যায়। কারণ কোরআন কি অবিশ্বাস করা হয় তাহলে? আচ্ছা, আমি আল্লাহর কাছে এই দোয়াটা করি অন্ততপক্ষে, হে আল্লাহ সঠিকটা বোঝার মানার তৌফিক দান করুন, কারণ আল্লাহ পাক কারো ভাগের না। নমরুদ, ফিরআউন, সাদ্দাত, কারুন, তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দেননি, আর আবু বকর, ওমর, ওসমান, আলী তাদেরকে হেদায়েত দিয়েছেন। সঙ্গত কারণে তারা জান্নাতের বাদশা হয়ে থাকবে চিরদিন। আর নমরুদ, ফিরআউন, সাদ্দাত, কারুন তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেননি, সঙ্গত কারণে তারা জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে চিরদিন। তাদেরকে হেদায়েত দিল না, তাদেরকে হেদায়েত দিল, এর কারণটা কি? কারণ হলো একটি, সেটা হলো তারা নমরুদ, ফিরআউন, সাদ্দাত, কারুন তারা অহংকারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সঠিক পথের সন্ধান চায়নি। তারা বুঝতে পেরেছে সঠিক এইটা বেঠিক এইটা, কিন্তু আল্লাহর কাছে চায়নি। না চাওয়ার কারণে তাদেরকে হেদায়েত দেয়নি। আর যারা চেয়েছে তারা হেদায়েত পেয়েছে। সুতরাং আমিও যদি আল্লাহর কাছে যদি বলি, হে আল্লাহ সঠিক পথ বোঝার মানার তৌফিক দান করো, সঠিকটা বোঝার মানার তৌফিক দান করো, সঠিক ধর্মটা বোঝার মানার তৌফিক দান করো, আল্লাহ পাক আমাদেরকে বঞ্চিত করবেন না ইনশাআল্লাহ। সর্বশেষে একটি দোয়া করি, আমি সহ সকলে মিলে জান্নাতে যে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে ঢোকা, জাহান্নামে ঢোকা ব্যতীতই সরাসরি জান্নাতে যে আমি সকলে মিলে সরাসরি জান্নাতে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে চিরদিন সুখে শান্তিতে থাকার জন্য যাহা কিছু করার প্রয়োজন, হে আল্লাহ তুমি দয়া করে আমাদের দ্বারা সেটি করিয়ে নাও। এই দোয়া আমিও আপনাদের জন্য করি,
আপনারাও আমাদের জন্য করেন। আপনার জন্য আমি দোয়া করলে আমি গুনাহগার, আমার দোয়া কবুল নাও হতে পারে, কিন্তু আমি আপনার অনুপস্থিতিতে আপনার জন্য দোয়া করলে ফেরেশতারা আমার জন্য দোয়া করবে, ফেরেশতাদের দোয়া কবুল। হো, আমি আপনার জন্য দোয়া করলে ফেরেশতারা দোয়া করবে আমার জন্য, আপনি আমার জন্য দোয়া করলে ফেরেশতারা দোয়া করবে আপনার জন্য। সুতরাং হব্বুলিল্লাহ বগদুলিল্লাহ হইলে ভালো হয়। আল্লাহর জন্য আপনাকে ভালোবাসার দরকার, আল্লাহর জন্যই আপনার সাথে দুশমনি রাখার দরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।